প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আইআইটি সম্পূর্ণ এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতা সারা বাংলাদেশ থেকে প্রায় 470 জনের দেশে দিশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর এই দিশা এনজিও অর্থাৎ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্টেজ দিশা একটি জাতীয় পর্যায়ে এমআরএ সনদপ্রাপ্ত একটি এনজিও সংস্থা। তো তাদের কিন্তু বর্তমানে বাংলাদেশে 19টি জেলার মধ্যে 160টি শাখায় তারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। তো তাদের এই ক্ষুদ্র ঋণ ব্রাঞ্চগুলোতে অসংখ্য জনের অসংখ্য জনের নিয়োগ প্রদানের জন্য, অর্থাৎ 470 জন নিয়োগ প্রদানের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে কোন খাতে কোনটা তো বিস্তারিত আপনি যদি কেরিয়ার করতে চান এনজিও সেক্টরে, তো আপনি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন এবং আপনি আপনার সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা সম্পর্কে সবকিছু জানুন। তো আপনার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম একটা চার্ট দিয়ে দিয়েছে। এখানে তারা এমআরএস সনদপ্রাপ্ত, এখানে তারা এটি উল্লেখ করে দিয়েছে। তো এখানে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠে অবস্থান করে যে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, ঋণ আদায়, কৃষি সঞ্চয় আদায় পরিচালনা করতে হবে। তো প্রথমে যে পদটা আছে, প্রথমে হচ্ছে গিয়ে এরিয়া ম্যানেজার, 10 জন। হ্যাঁ, এটার জন্য আপনাকে যে কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করা লাগবে। তবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঋণ কার্যক্রমে, মোট 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যা 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এটা প্রথম মাসে আপনাকে প্রশিক্ষণকালে প্রথম মাসে বেতন হবে 40,000 টাকা, পরবর্তী 5 মাস শিক্ষানবিশকালে বেতন হবে 42,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 47,500 টাকা। 2 নম্বরে আছে হচ্ছে আপনার মনিটরিং কর্মকর্তা, PO1 গ্রেড, পদ সংখ্যা 10 জন। এটাও স্নাতক অনার্স মাস্টার কমপ্লিট করে থাকতে হবে। আপনাকে মনিটরিং অফিসার পদে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কমপক্ষে 6 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এটা আপনাকে প্রথম মাসে বেতন হবে 36,000 টাকা, এখানে তারা দিয়ে দিয়েছে 36,000 টাকা, এবং পরবর্তী 5 মাসে বেতন হবে 38,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন 42,500 টাকা। তারপর যেটা আছে 3 নম্বরে শাখা ব্যবস্থাপক, PO3, 50 জনের মতো স্নাতক পাশ হতে হবে। সংশ্লিষ্ট পদে 2 বছর সহ ঋণ কার্যক্রমে মোট 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 40 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো শাখা ব্যবস্থাপক পদে আপনাকে প্রথম মাসে বেতন হবে আপনার প্রশিক্ষণকালে 32,000 টাকা এবং শিক্ষানবিশকালে বেতন হবে 34,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 38,500 টাকা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক, SCO, আপনার 100 জনের মতো নিবে। এটা স্নাতক স্নাতক উত্তর পাশ হতে হবে বাণিজ্য বিভাগ থেকে, সর্বোচ্চ বয়স 35। আর এটা যদি সংশ্লিষ্ট পদে যদি অভিজ্ঞতা থাকে তো অগ্রাধিকার বেশি পাবে এবং যারা আছেন, নতুন আছেন, তারা আবেদন করতে পারবেন। এটার সর্বোচ্চ বয়স প্রথম মাসে বেতন হবে 22,000 টাকা, পরবর্তী 5 মাস বেতন হবে 24,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 27,500 টাকা। এখানে হয়তো এই 4টা ক্যাটাগরিতে এই বিজ্ঞপ্তিটা এটা দিয়েছে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট অফিসার পদে, যেটা এইচএসসি পাশে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। প্রথম যে পদটা আছে মাস্টার্স পাসের জন্য সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3, স্নাতকোত্তর পাশ হতে হবে 24 থেকে 35 বছর সর্বোচ্চ। এটা প্রথম মাসে বেতন হবে 19,000 টাকা, পরবর্তী 6 মাসের শিক্ষানবিশকালে বেতন হবে 21,500 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 26,220 টাকা। তারপর আছে ক্রেডিট অফিসার গ্রেড 1। এই 4টা ইয়াতে পদে কিন্তু মোট 300 জন নিবে। এটা স্নাতক সমমান, ডিগ্রি সমান হতে হবে, 24 থেকে 35 বছর হতে হবে আপনাকে। ওর মধ্যে হতে হবে আপনার বয়স। 18,000 টাকা প্রথম মাসে বেতন, পরবর্তী 20,500 টাকা, পরবর্তী 6 মাস বেতন এবং স্থায়ী করার পর বেতন হবে 25,400 টাকা। তারপর আছে ক্রেডিট অফিসার গ্রেড 2, আপনাকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। আপনার এখানে হচ্ছে আপনার 17,000 টাকা প্রথম মাসে বেতন, পরবর্তী 19,500 টাকা, পরবর্তী 6 মাস এবং 24,140 টাকা হবে স্থায়ী করার পর। তারপর আছে ক্রেডিট অফিসার গ্রেড 3, এইচএসসি সমমানের পাস, যেটা সবচেয়ে বেশি। এটা 24 থেকে 35 বছর, প্রথম মাসের বেতন হবে 16,000 টাকা, পরবর্তী 18,500 টাকা এবং 23,060 টাকা হবে আপনার বেতন করার পরে, আপনার স্থায়ী করার পর। তো এটা ছিল এখানে এই 8টা ক্যাটাগরিতে তারা টোটাল কিন্তু 470 জনের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে ক্যাটাগরি আপনার যে পদের জন্য আবেদন করবেন সেটা আগে বিস্তারিত দেখে নেবেন। এই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনার পেয়ে যাবেন আমাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তার পাশাপাশি হচ্ছে আপনার এখানে কিভাবে আবেদন লিখবেন এরকম ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি এবং কার বরাবর লিখবেন এটা আপনি নিচে পাবো। তো এখানে বেতন ভাতার পাশাপাশি আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন এগুলো আপনার পড়বেন। তো এখানে দেখেন এই যে সংস্থার কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ী করার পর 5 বছর পর থেকে গ্র্যাজুয়েটি, বছরে 20 দিনের সবেতন অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, নবান্ন ভাতা, বাংলা নবান্ন ভাতা, লং টাইম বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল ভাতা, বাইসাইকেল, মোটরসাইকেল মেরামত ভাতা, মহিলাদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, সবেতনে 6 মাসের মাতৃকালীন ছুটি এবং সবেতনে পিতৃকালীন 7 দিনের ছুটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, বদলিজনিত পরিবহন বাসস্থানের খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের পদোন্নতি পাবে। তো আগ্রহী প্রার্থীগণ এখানে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদ
সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এনআইডির ফটোকপি 2 কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় ক্ষেত্রে মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী কত তারিখ 11/5/11 মে 2026 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ বিভাগ ওনার বরাবর প্রশাসন দিশা 10 বর্ধিত পল্লী মিরপুর 11:30 ঢাকা এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসে প্রেরণ করতে হবে। খামের উপরে অবশ্য পদের নাম উল্লেখ করতে হবে। তো এখানে কিভাবে ওনার বড় আবেদনটা লিখবেন যারা নতুন আছেন, তো এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, ওখান থেকে আপনারা দেখে কিন্তু লিখে নিতে পারেন কিছু জায়গা পরিবর্তন করে। তো এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী আছে, এগুলো আপনারা পড়বেন। যেমন 1 থেকে 4 নং পদের জন্য নির্বাচন প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে। 1 থেকে 4 নং পদের জন্য নির্বাচন পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে, 4 পদের জন্য নির্বাচিত ব্যক্তিদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার 4 টাকা হারে জ্বালানি প্রদান করা হবে। 5 থেকে 8 নং পদের জন্য দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল ও মোটরসাইকেল ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আপনার যোগাযোগের সময় ফেরতযোগ্য, আপনার যোগদানের সময় ফেরতযোগ্য 1 নং পদের জন্য 20,000 টাকা এবং 2 থেকে 4 নং পদের জন্য 15,000 টাকা এবং 5 থেকে 8 নং পদের জন্য 10,000 টাকা জামানত প্রদান করতে হবে। এবং যোগদানের সময় কিন্তু আপনার নির্বাচিত প্রার্থী যারা আছেন তাদের কিন্তু নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয় তারিখ প্রদান করতে হবে, যা যিনি প্রার্থীর সকল আর্থিক দায় গ্রহণ করবে। কমপক্ষে 2 জন চাকরিজীবীর অঙ্গীকারনামা দিতে হবে। যে কোনো ধরনের মামলা জড়িততে আবেদন করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে আপনার এখানে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। আর এই বিজ্ঞপ্তিটা তাদের এই যে দিশা BDORG এখানে আপনারা তাদের কেরিয়ার অপশনে এই বিজ্ঞপ্তিটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা বিস্তারিত বিজ্ঞপ্তিটা দেখে নেবেন। তো এটা ছিল আরো বিস্তারিত পড়ে তারপর আবেদন করবেন। তো এখানে কিভাবে আবেদন করবেন এরকম বাংলা একটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে দেখে নেবেন। তো এটা ছিল দিশায় এই 2026 সালের নিয়োগ বিজ্ঞপ্তি 470 জনের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনি কোন সেক্টরে কোন ভিডিও আছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখুন, আপনাদের জন্য সেই বিজ্ঞপ্তি নিয়ে আসবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।